পাহাড় আর সমুদ্রের এক অদ্ভুত মিলনমেলা আমাদের এই বাংলাদেশ। কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা সেই সবুজ পাহাড়গুলোর কথা ভাবুন তো, যা বহু যুগ ধরে ধারণ করে আসছে আমাদের হাজার বছরের ইতিহাস, ধর্মীয় বিশ্বাস আর রোমাঞ্চকর ট্রেইল। হাই গাইস, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে, যেখানে চন্দ্রনাথ পাহাড়ের চূড়া ছুঁয়ে যায় মেঘ আর সবুজ উপত্যকায় লুকিয়ে আছে অসংখ্য ঝর্ণা। আজকের এই ভিডিওতে আমরা জানব সীতাকুণ্ডের ইতিহাস, ট্রেকিংয়ের অভিজ্ঞতা এবং ভ্রমণের প্রয়োজনীয় গাইডলাইন। চলুন শুরু করা যাক। চট্টগ্রাম থেকে মাত্র 37 কিলোমিটার উত্তরে অবস্থিত সীতাকুণ্ড। এটি মূলত নিঝুম পাহাড়, ঝর্ণা এবং প্রাচীন তীর্থস্থানের এক অপূর্ব মেলবন্ধন। কিন্তু সীতাকুণ্ড নামটির পিছনে রয়েছে পৌরাণিক ইতিহাস। ওই যে পাহাড় দেখছেন? হ্যাঁ, এটা হচ্ছে ছোট মন্দির, আর উপরে আরেকটা আছে, ওইটা বড় মন্দির। এইটুকু উঠতে সবাই হয়রান না, আরো তো ওঠা লাগে। পাহাড়ি দোকানগুলো, পাহাড়ে হ্যাঁ হ্যাঁ ছোট ছোট। শুধু পৌরাণিক কাহিনী নয়, ভূপ্রাকৃতিক দিক থেকে সীতাকুণ্ডের পাহাড়ি সারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূল আসাম ত্রিপুরা পাহাড়ি অঞ্চলেরই একটি সম্প্রসারিত অংশ। সীতাকুণ্ড ভ্রমণের মূল আকর্ষণ হল চন্দ্রনাথ পাহাড় বা চন্দ্রনাথ চূড়া। সমুদ্রপৃষ্ঠ এর উচ্চতা প্রায় 1200 ফুট। এই পথ যতটা সুন্দর ততটাই চ্যালেঞ্জিং। খাড়া পাহাড় আর খাস কাটা সিঁড়ি বেয়ে ওঠার সময় শরীর ক্লান্ত হয়ে পড়লেও চারপাশের হিমশীতল বাতাস আপনাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে। আপনারা আসলে এই সিঁড়ি দিয়ে উঠবেন না, আপনারা উঠবেন এই যে এই কাঁচা রাস্তা দিয়ে, এখান দিয়ে উঠবেন। কেউ কখনো এই সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করবেন না। যদি উঠতে চান তাহলে এই কাঁচা রাস্তা, সামনে এই কাঁচা রাস্তা দিয়েই উঠবেন। এই যে আমার ছোট ভাই, আমরা দুইজন একসাথে এখানে এসেছি। এরা গান নিয়ে ব্যস্ত। খারাপ হচ্ছে, খারাপ একদম খারাপ, একদম খারাপ পাহাড়। আসলে ক্যামেরার মধ্যে দেখে বোঝা যায় না। পাহাড়ের উপরে এই যে পানি আছে, শসা আছে, ঠান্ডা পানি, কলা আছে, এগুলো পাহাড়ি কলা। এগুলো পানি করা। এখানে দেখেন এত বছর কিভাবে ফ্রিজ তুললো। ফ্রিজ তোলা খুবই কষ্ট তো, খুবই অন্ধকার, মনে হয় মেঘাচ্ছন্ন, বৃষ্টি নামতে পারে। আমরা উঠছি খুবই কষ্ট করে, খুবই কষ্ট হইতেছে জীবনের কথা। এর ভিতরে দেখো আপনি তো কিভাবে উঠেছে, আপুটার উঠতে খুবই কষ্ট হয়েছে। আপুটা মনে হয় যে সকালে উঠেছিল, এখন নামতেছে। কেউ যদি পড়ে যায় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না, কারণ যে কোনো একটা খাদে পড়ে গেলে
তার অবস্থা শেষ। এখানে সংগ্রাম শেষ হয়। হ্যাঁ। দেখেন এই চাচা কি নিয়ে নামছে, আমরা নিজেরা করতে পারছি না, উনি হাসে নিয়ে নামছে। এই যে আমার পিছনে বানো বানর গুলা, ভাই থাবা দিবে, বানর গুলা কিন্তু খুবই দুষ্ট। থাবা দেয়। হ্যাঁ চলেন আমরা উপরে যাই। দেখছেন আপনারা বানর গুলো, দেখছি কত হ্যাঁ। এই যে বানর, অনেকগুলো বানর দেখেন। আর এখানকার ভিউ গুলো দেখেন, একবারে খুবই সুন্দর। ওই দূরে সমুদ্র। চলেন আমরা উপরে যাই। এই যে আর পিছনে সৌরভ ভাই। হ্যাঁ এই যে সৌরভ ভাই উঠতেছে। তাহলে কেমন অনুভূতি আপনার? আমার অনুভূতি ভালো, খুবই ভালো। তো উঁচু জায়গা, হ্যাঁ উঠতে উঠতে পুরো ঘামাই শেষ, জীবন পুরো তছনছ। দেখেন কি অবস্থা সৌরভ ভাই। এনার্জি কমে নাই। হ্যাঁ এনার্জি কমে না। এনার্জি পাইলাম, এনার্জি পাইলাম বসে থেকে। সৌরভ ভাই উঠতে মনে হয় কষ্ট হচ্ছে। না এখন কষ্ট হয় না, এখন কষ্ট না, পানি, হ্যাঁ পানি খাওয়া লাগে। এই যে খুবই কষ্ট, উঠতে গেলেও কষ্ট, নামতেও কষ্ট, কিন্তু সবাই উঠছে, মহিলা কি পুরুষ কি সবাই। এই যে সৌরভ ভাই, সৌরভ ভাই শেষ পর্যায়ে চলে আসছি আমরা। না আরো উঁচাই, আরো উঠতে হবে সৌরভ ভাই। পাহাড়ি ভিউ। আমি আমার দাদা সীতাকুণ্ড আচ্ছা, ভ্রমণের সমস্যা মূল নাই। আকর্ষণ হলো চন্দ্রনাথ পাহাড় বা চন্দ্রনাথ চূড়া। ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1200 ফুট। এই পথ যতটা সুন্দর ততটাই চ্যালেঞ্জিং। খাড়া পাহাড় আর খাস কাটা সিঁড়ি বেয়ে ওঠার সময় শরীর ক্লান্ত হয়ে পড়লেও চারপাশের হিমশীতল বাতাস আপনাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে। অবশেষে আমরা চন্দ্রনাথ চূড়ায়। কষ্টটা এক মুহূর্তেই উবে যায় যখন উপর থেকে নিচের দৃশ্যটা দেখা যায়। এক পাশে সুবিশাল সবুজ পাহাড়ের সারি, আর অন্য পাশে দূরে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর। এই অভিজ্ঞতা শব্দে প্রকাশ করার মতো নয়। গুলিয়া খালি সিরিজ কি এইখানে? হ্যাঁ এই তো। এই যে সাইডে অনেক দোকান। শরীর ঠান্ডা হওয়ার পরে উঠতে গেলে কিন্তু বহু কষ্ট হয়েছে, মানে ঠিক না, এই লাঠিটা পাবো স্যার, মানে লাঠি একটা, মানে লাঠিটা একটা বড় হুম, কয়েক করে তারপর লাঠি একটা আলাদা ছাপ। দেখেন কি খাড়া পাহাড়, পাহাড় তো একবারে খাড়া। ঢাকা থেকে যে কোনো স্থান থেকে চট্টগ্রামগামী বাসে সীতাকুণ্ড বাইপাসে নামতে হবে। তারপরে অটো বা সিএনজি করে পাহাড়ের গোড়ায় আপনারা পৌঁছতে পারবেন। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত
পাহাড় ট্রেকিংয়ের সময়, আর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঝর্ণা দেখার সময়। এগুলো অভিযান করতে গ্রিপের জুতা, ফার্স্ট এইড কিট, পানির বোতল, স্যালাইন এবং হালকা খাবার লাগবে। ইটকাঠের শহরের ব্যস্ততা থেকে নিজেকে একটু বিরতি দিতে সীতাকুণ্ড পাহাড় হতে পারে আপনার নিখুঁত গন্তব্য। আমরা কিন্তু খুব উঠি নাই, খুব বেশি কিন্তু উঠি নাই, খুব অল্প একটু উঠছি। মনে হচ্ছে যে আমরা অনেক দূর উঠে গেছি। হ্যাঁ, অনেক দূর। অবশেষে আমরা উপরে উঠে এলাম। আচ্ছা, হাই গাইস, কেমন আছেন সবাই? আমরা অবশেষে উপরে উঠে গেছি। সামনে এই যে মন্দির দেখতে পাচ্ছি, সামনে মন্দির। ভাই, এই যে এখান থেকে ইটা খুব সুন্দর আছে, এই যে নিচের এটা সব আর যখন ওই যে ব্লকে কিছু বলবেন ওই যে পানি কই চলে আসছে, ওই যে দেখা যায়। ওই সাইডে তো কোনো ইয়ে আসে না, এই যে দেখছেন? জাহাজ টাহাজ আসে না। না, এখানে আসে না। ওইটা মনে হয় পাহাড়ের নীরবতা, বাতাসের দোলা আর হাজার বছরের ইতিহাস আপনাকে দেবে এক নতুন জীবনের অনুভূতি। আজকের মতো আমাদের সীতাকুণ্ড ভ্রমণ এখানে শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো নতুন রোমাঞ্চকর পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এখন যদি বৃষ্টির সময় মানে আকাশ হ্যাঁ, এখানেই কিন্তু সুন্দর আরো বেশি দেখা যাচ্ছে। আপনারা হুম হুম। একটা